আজকে আমরা আলোচনা করব ফ্রিজের কিছু গ্যাস সম্বন্ধে। আমরা ফ্রিজে যে গ্যাসগুলো ব্যবহার করি সেই গ্যাস সম্বন্ধে। তো চলুন প্রথমে আমরা R134 গ্যাস সম্বন্ধে একটু আলোচনা করে নিই। R134 গ্যাস, এই গ্যাসটি যখন আমরা ফ্রিজে চার্জিং করব, আমরা রানিং প্রেসার রাখবো 12 থেকে 15 PSI আমরা রানিং প্রেসার রাখবো, এবং এর স্ট্যান্ডিং প্রেসার থাকবে 80 থেকে 95 বা 80 থেকে 90 95। ঠিক আছে, তাহলে R134 এর গ্যাসের ক্ষেত্রে আমরা রানিং প্রেসার রাখবো 12 থেকে 15 এবং স্ট্যান্ডিং প্রেসার থাকবে 80 থেকে 95। এবং দ্বিতীয়, এখানে আর একটা গ্যাস যদি বলি R600 এর ক্ষেত্রে কি হবে। R600 এর ক্ষেত্রে আমরা R600 এই গ্যাসের ক্ষেত্রে আমরা রানিং প্রেসার রাখবো 0 থেকে -1 এবং এর স্ট্যান্ডিং প্রেসার রাখবো 40 থেকে 50 PSI। তাহলে বোঝা গেল R134 এর থেকে R600 গ্যাসের প্রেসার কম। ঠিক আছে, তাহলে R134 হয়ে গেল, R600 হয়ে গেল। এবারে আসবো আমরা হাইড্রোকার্বন। এই গ্যাসটি এমনই গ্যাস 134 এ কম্প্রেসারেও সাপোর্ট করে, এবং হাইড্রোকার্বন যেটা গোদরেজের যে ফ্রিজ কম্প্রেসার গুলো, ওগুলো আগেকার যে কম্প্রেসার গুলো ছিল ওগুলোতে হাইড্রোকার্বন ইউজ করা হতো। তো এই হাইড্রোকার্বনের ক্ষেত্রে বলতে গেলে, হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা রানিং প্রেসার রাখবো 12 থেকে 15 PSI এবং এর স্ট্যান্ডিং প্রেসার রাখবো 80 থেকে 95 PSI মতো। এবং তারপরে হচ্ছে আমাদের আছে কি আছে এখানে R290। এই গ্যাসটি ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ডিপ ফ্রিজে। যে ডিপ ফ্রিজ গুলো ব্যবহার করা হয় সেই ডিপ ফ্রিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই R290 গ্যাসই ব্যবহার করা হয়। এই গ্যাসের প্রেসার অনেকটা বেশি, যেমন এর রানিং প্রেসার হচ্ছে 65 থেকে 70 এবং এর স্টার্টিং প্রেসার হচ্ছে 125 থেকে 130 PSI। দেখুন আগে সব থেকে এখানে প্রেসার কম হচ্ছে R600, অর্থাৎ R600 যে কম্প্রেসার গুলো আমরা ব্যবহার করি সেই কম্প্রেসারের প্রেসার অনেকটাই কম। R600 গ্যাসের ভিতরে যদি আমরা R290 গ্যাস ব্যবহার করি তাহলে কম্প্রেসার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, কারণ ওর প্রেসার খুবই কম, -1 থেকে 0 থেকে -1, আর এর কোথায় আছে 65 থেকে 70 PSI। বুঝতে পারছেন, যে কম্প্রেসারের যে গ্যাস ব্যবহার যোগ্য সে কম্প্রেসারের ক্ষেত্রে সেই গ্যাসই ব্যবহার করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।